হ্যালো বন্ধুরা, আজকে এই সায়েন্স ক্লাসে বিভিন্ন বিজ্ঞানের তথ্য কিন্তু জিস্ট করে নিয়ে আসা হয়েছে। চিকিৎসা জগতের বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম, জীবাণু আবিষ্কারকের নাম, চিকিৎসাবিদ্যায় যে কালপঞ্জি মানে কিভাবে রক্ত আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছিল, গুটি বসন্তের টিকা কবে কে আবিষ্কার করেছিল, এই যে তথ্যগুলো একটা সুন্দর জিস্ট আকারে সাজিয়ে কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আমরা আজকে পুরো ক্লাসটি দেখবো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাতে পারো। আর এই যে ইনফরমেশন গুলো এটা কিন্তু তোমাদের আপকামিং রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশন গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা পুরোটা দেখো। দেখো, আজকে আমরা প্রথমে শুরু করব চিকিৎসা জগতের আবিষ্কার। অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। তিনি স্কটল্যান্ডের লোক ছিলেন। দেখো, এক্ষেত্রে আমরা স্টাডি করার সময় ইয়ার এবং যে দেশের সেই দেশটা আমরা বলবো, কিন্তু সাল এবং এই দেশের নামটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের মনে রাখতে হবে আবিষ্কারক কি, কে, আর এখানে কি আবিষ্কার করেছিলেন। অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। আরএইচ ফ্যাক্টর, দেখো আরএইচ ফ্যাক্টর কি আবিষ্কার করেছিলেন? ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টাইনারকে কিন্তু তোমরা আরেকটা জিনিসের জন্য রক্তের গ্রুপ নির্ণয় করেছিল কিন্তু এই কার্ল ল্যান্ডস্টাইনার। পোলিও ভাইরাস, দেখো পোলিও ভাইরাস তিনি কার্ল ল্যান্ডস্টাইনার পোলিও ভাইরাস আরএইচ ফ্যাক্টর দুটোই কিন্তু উনি আবিষ্কার করেছিলেন। পোলিও ভাইরাসের পরে দেখো পোলিও টিকা, এটা হচ্ছে জোহানেস সাল্ক। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লোক। ঠিক আছে, 1954-তে মার্কিন যুক্তরাষ্ট্রের লোক জোহানেস সাল্ক কিন্তু পোলিও টিকা আবিষ্কার করে। তার আগে পোলিও ভাইরাস কিন্তু কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেছিল। আরএইচ ফ্যাক্টরও কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেছিল, আর অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার ফ্লেমিং। চলো, কিডনি মেশিন বা ডায়ালাইসিস মেশিন খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এটা কোলফ, নেদারল্যান্ডের বাসিন্দা কোলফ কিন্তু আবিষ্কার করেছিলেন। ওপেন হার্ট সার্জারি, দেখো ওয়ালটন লিলিহন। ওপেন হার্ট সার্জারি। অর্গান ট্রান্সপ্লান্ট করেছিল জন মেরিল, মার্কিন যুক্তরাষ্ট্রের। ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম, এই যে ইসিজি এটা আবিষ্কারকারক হচ্ছে উইলিয়াম আইন থোবেন, হল্যান্ডের লোক। ঠিক আছে, উইলিয়াম আইন থোবেন, হল্যান্ডের লোক। আল্ট্রাসোনোগ্রাফি, দেখো আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে ইয়ান ডোলান্ড। আল্ট্রাসোনোগ্রাফি আবিষ্কার করেছিল ইয়ান ডোলান্ড। আর একটু দেখবো আমরা আবিষ্কারক। মানবদেহের রক্ত সংবহন খুবই গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষায় এসেছে। যে কোনো ধরনের তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নাও, দেখবে মানবদেহের রক্ত সংবহন আবিষ্কার করেছিল কে? উইলিয়াম হার্ভে, উনি ব্রিটেনের লোক। ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেছিল লিউয়েনহক। অ্যানাস্থেসিয়া হচ্ছে উইলিয়াম টিজি মর্টন। ডিপথেরিয়া আবিষ্কার করেছিল এডুইন ক্লেপস এবং ফ্রেডরিক লোফলার, জার্মানির ভদ্রলোক দুজনেই। কোষের নিউক্লিয়াস, বহুবার এসছে কোষের নিউক্লিয়াস, লিউয়েনহুক, নেদারল্যান্ডের বাসিন্দা। কলেরা এবং টিবির জীবাণু, রবার্ট কখ। ডায়াবেটিস হচ্ছে জোসেফ ভন মারিং এবং অস্কার মিনস্কই, জার্মানির। রক্তের গ্রুপ, এই যে কার্ল ল্যান্ডস্টাইনার রক্তের গ্রুপ। আর ইনসুলিন রোগে আবিষ্কার করা হচ্ছে এফজি বান্টিং, সিএইচ বেস্ট এবং ম্যাকলয়েড, এফজি বান্টিং এবং সিএইচ বেস্ট, এরা ইনসুলিন কিন্তু আবিষ্কার করেছিলেন। কার্ল ল্যান্ডস্টাইনার, এটা পরীক্ষায় আসে, রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। কার্ল ল্যান্ডস্টাইনার নিয়ে আমরা কিন্তু তিনটে জিনিস পড়লাম। 1900 সালে তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করেন, 1909-তে পোলিও ভাইরাসের কথা আবিষ্কার করেন, এবং 1937 সালে তিনি আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেন। তাহলে সেটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার। এই তিনটেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আমরা দেখবো যে জীবাণু বা রোগের কারণ এবং সেই রোগের আবিষ্কর্তা কি। দেখো, কোষ, এটা তো সবাই জানো এবং বহুবার আসে। কোষ, রবার্ট হুক, 1665-তে, তিনি ইংল্যান্ডের বাসিন্দা। ব্যাকটেরিয়া হচ্ছে লিউয়েনহুক। আমরা লিউয়েনহুক নিয়ে কিন্তু আরেকটা জিনিস দেখলাম। তোমরা এখন আমাকে কমেন্টে বলো যে লিউয়েনহুক ব্যাকটেরিয়া আবিষ্কার করার সাথে সাথে আর কি আবিষ্কার করেছিলেন। দেখো, এই যে লিউয়েনহুক ব্যাকটেরিয়া 1683-তে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, লিউয়েনহুকে কিন্তু আর একটা কোষের নিউক্লিয়াসের কথা যেটা আসে, ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া কোষের মধ্যে তিনি কোষের নিউক্লিয়াস দেখেছিলেন লিউয়েনহুক। ম্যালেরিয়ার জীবাণু, লেফেরান। কলেরা ও যক্ষার জীবাণু, রবার্ট কখ। ভাইরাস, এটা আসে পরীক্ষায়। ভাইরাস কে আবিষ্কার করেছিল? ইভান ভান্সকি, তিনি নেদারল্যান্ডের লোক ছিলেন।
পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং, স্কটল্যান্ডের লোক ছিলেন। দেখো এবার দেখবো যে চিকিৎসাবিদ্যার কালপঞ্জি মানে কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং তার আবিষ্কারক দেখবো, ঠিক আছে। এখানে দেখো আমি সময় বা ইয়ারটা দিয়েছি আর দেশগুলো দিয়েছি। দেশ এবং এই সময়টা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, মানে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি বা তোমরা যে কোনো যে কম্পিটিটিভ এক্সাম এর দিতে যাও না কেন, অতটা ইয়ার এবং দেশ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমরা দেখবো যে ঘটনা এবং তার আবিষ্কারকটা কিন্তু দেখবো। প্রথম চিকিৎসা সম্পর্কিত পঠন পাঠন মানে ডাক্তারি যে প্রথম চিকিৎসা তার যে পঠন পাঠন সেটা হচ্ছে হিপোক্রেটিস, সেটা 460 খ্রিস্টপূর্বাব্দে গ্রিস দেশ থেকে শুরু হয়েছিল। রক্ত সঞ্চালন সঠিকভাবে বর্ণনা, রক্ত সঞ্চালনের যে বর্ণনা সেটা হচ্ছে উইলিয়াম হার্ভে, গ্রেট ব্রিটেনের লোক। মানবদেহে প্রথম রক্ত প্রতিস্থাপন, দেখো কতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেভাবে প্যাটার্ন এখন চেঞ্জ হচ্ছে তাই সবকিছুটা জেনে রাখা দরকার। তোমাদের কিন্তু এরকম যদি প্রশ্ন দেয় যে মানবদেহের প্রথম রক্ত প্রতিস্থাপন আর অপশানে যদি উইলিয়াম হার্ভে থাকে, তোমরা ভুল করে উইলিয়াম হার্ভেই করে দিয়ে আসবে, কারণ তোমরা রক্ত সঞ্চালনের যে বর্ণনা সেটা উইলিয়াম হার্ভে দিয়েছে সেটা তোমরা জানো, কিন্তু এই যে মানবদেহের যে রক্ত প্রতিস্থাপন বা ব্লাড ট্রান্সফিউশন এটা কিন্তু যে ডক্টর জে ব্যাপটিস্ট ডিনাইস ইনি দিয়েছেন কিন্তু মানবদেহের প্রথম রক্তের প্রতিস্থাপনের ঘটনা। এনার কিন্তু দেশটা আমি পাইনি, তোমরা যদি পেয়ে থাকো তা জানিও। ব্যাকটেরিয়া সম্পর্কে সঠিক বর্ণনা কিন্তু যে লিউয়েনহুক, তো আমরা আগেই দেখেছি ব্যাকটেরিয়া থেকে শুরু করে কোষের যে নিউক্লিয়াস সেটা হচ্ছে লিউয়েনহুক। গুটি বসন্তের টিকা হচ্ছে এডওয়ার্ড জেনার। মিনারেল ওয়াটার, দেখো মিনারেল ওয়াটার ডক্টর উইলিয়াম ব্রাউনিং। গুটি বসন্তের টিকা কিন্তু আসে পরীক্ষায়, হ্যাঁ, গুটি বসন্তের টিকা হচ্ছে এডওয়ার্ড জেনার। আর মনস্তত্ত্ব বিশ্লেষণ করেছিলেন সিগমুন্ড ফ্রয়েড। দেখো এগুলো সব উল্লেখযোগ্য কিন্তু ঘটনা। ব্লাড ট্রান্সফিউশন, ব্যাকটেরিয়া সম্পর্কে ধারণা, লিউয়েনহুক, গুটি বসন্ত, এডওয়ার্ড জেনার, মিনারেল ওয়াটার, উইলিয়াম ব্রাউনিং, আর মনস্তত্ত্ব বিশ্লেষণ এটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড, অস্ট্রিয়ার লোক ছিলেন। ঠিক আছে, আরো কিছু দেখবো। মরফিন বা বেদনানাশক এটা আবিষ্কার করেছিলেন ফ্রেডরিক স্টুডনার, ইনি হচ্ছেন জার্মানির লোক ছিলেন। হোমিওপ্যাথি এটা খুবই আসে, একটু যারা তোমরা আরআরবির প্রিভিয়াস ইয়ার গুলো দেখবে, হ্যাঁ, আরআরবির এলপি বা টেকনিশিয়ান এইসব জিনিসগুলোতে দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে যে হোমিওপ্যাথিক বা এটা হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যান, জার্মানির ভদ্রলোক। ঠিক আছে, টেটোস্কোপ হচ্ছে রিনি লেনেক। নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস, এইটা দেখো কতটা গুরুত্বপূর্ণ। পরীক্ষা এইরকম ভাবে প্রশ্নটা দেয় যে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি বা লাফিং গ্যাস কোনটি, এখানে অপশনে থাকবে কিন্তু নাইট্রাস অক্সাইড। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই দুটোই এখানে লিখে দিয়েছি, নাইট্রাস অক্সাইড আর লাফিং গ্যাস। ঠিক আছে, এটা হচ্ছে হোরেস ওয়েলস, ইনি আবিষ্কারক, আমেরিকার একজন ভদ্রলোক। ঠিক আছে, ক্লোরোফর্ম চেতনানাশক, অপারেশন থিয়েটারে ব্যবহার হয় ক্লোরোফর্ম, এটা হচ্ছে জন বেল বা জেমস সিমসনটাই বেশি অপশনে থাকে, ইনি গ্রেট ব্রিটেনের লোক, জেমস সিমসন। র্যাবিস ভ্যাকসিন আবিষ্কারক হচ্ছে লুই পাস্তুর। আগে একটা ভ্যাকসিন দেখলাম সেটা হচ্ছে গুটি বসন্তের টিকা, সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার, আর এখন র্যাবিস ভ্যাকসিন লুই পাস্তুর। আর এক্স রে আবিষ্কারক হচ্ছে উইলিয়াম ভন রন্টোজেন, উনি জার্মানির লোক। ঠিক আছে, দেখো রক্তের গ্রুপ শনাক্তকরণ, কার্ল ল্যান্ডস্টাইনার। যতবার রক্ত সম্পর্কে যা কিছু রক্ত, আরএইচ ফ্যাক্টর, এইসব কার্ল ল্যান্ডস্টাইনার। অ্যাসপিরিন হচ্ছে ফেলিক্স হফম্যান। ভিটামিনের আবিষ্কার, এটা আরো গুরুত্বপূর্ণ, অনেকবার এসছে, ফ্রেডরিক হপকিন্স। এখানে কিন্তু ভিটামিনের আবিষ্কার, ভিটামিন কে নামকরণ করে সেটা কিন্তু নয়, কোশ্চেন কিন্তু ভালো করে দেখে নিয়ে করবে অ্যান্সার। ইনসুলিন বা মধুমেহ রোগের চিকিৎসা, এটা হচ্ছে মধুমেহ রোগের চিকিৎসা বা ইনসুলিন হচ্ছে ফ্রেডরিক বান্টিং আর জোসেফ ম্যাকলিওড বা চার্লস বেস্ট। ফ্রেডরিক বান্টিং আর জোসেফ ম্যাকলিওডটাই দেয়, কানাডা আর আমেরিকার এনারা লোক ছিলেন। পেনিসিলিয়াম আবিষ্কারক সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। আর পেনিসিলিনের ব্যবহার, দেখো কোশ্চেনটা কিরম ভাবে ঘুরে আসবে। পেনিসিলিয়ামের আবিষ্কারক তোমরা জানো যে আলেকজান্ডার ফ্লেমিং, কিন্তু পেনিসিলিনের ব্যবহার প্রথম কে করেছিলেন সেটা হচ্ছে হাওয়ার্ড ফ্লোরে বা আর্নেস্ট চেন।
ডিএনএ এর গঠন বা ডিএনএ যে দ্বিতন্তি যে হেলিক্স আকারের হয়, দুই প্রকারের যে হেলিক্স বা দ্বিতন্তি গঠন, সেটা যে জেমস ওয়াটসন এবং ফিনিক্স ক্রিক, জেম ওয়াটসন আর ক্রিক, আমরা এইভাবে মনে রাখি যে ওয়াটসন আর ক্রিক, এটা হচ্ছে ডিএনএ এর গঠন ওনারা দিয়েছিলেন, স্কটল্যান্ড এবং আমেরিকার গ্রেট ব্রিটেনের লোক ওনারা। দেখো এই ছিল কিন্তু আজকে জিস্ট আকারে তৈরি করা কিন্তু এই ইনফরমেশন গুলো। দেখো তোমরা যারা এত পর্যন্ত ক্লাসটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। দেখো সায়েন্সের পার্টটা কিন্তু এনটিপিসি বা রেলের যে কোনো ধরনের পরীক্ষার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তাই সায়েন্স রিলেটেড যেসব ছোট ছোট ইনফরমেশন গুলো আমি একটা পার্ট করে জিস্ট আকারে কিন্তু তোমাদের কাছে উপস্থাপনা করছি। তবে তোমরা যদি বলো যে এখানে এই কটা আবিষ্কারক কেন বা আরো তো আবিষ্কারক রয়েছে, দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেইগুলো এই ভিডিওতে রেখেছি। যদি তোমাদের পুরো ডিটেলস লাগে, হ্যাঁ আমি কিন্তু পিডিএফ করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা জাস্ট কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, এই ইনফরমেশনটাও কিন্তু আমার পিডিএফ করে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, একবার রিডিং করে নিতে পারো। জাস্ট একবার পরীক্ষা বসার আগে একবার করে জাস্ট রিডিং করে যাবে যে অ্যাসপিরিনের আবিষ্কারক কে, ভিটামিনের আবিষ্কার কে করেছেন, জাস্ট একবার করে। এগুলো নিয়ে বেশি মুখস্থ করা বা বেশি মাথায় জোর দেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই। জাস্ট একবার করে এই জিনিসগুলো দেখবে, দেখবে তোমাদের কিন্তু ব্রেনে থেকে যাবে। চলো আজকে আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, গুড নাইট।